প্রথমত অবশ্যই আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। এটিকে অলংকার দেখার কোনো সুযোগ নেই। এটি আমাদের জীবন আচরণ এবং জীবন যাত্রায় জনস্বাস্থ্য সবগুলো বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকৃতি দত্তক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের সবচেয়ে বড় উৎস। এবং এটি হচ্ছে একটি বিষয়। দ্বিতীয় বিষয় হলো, এটা মনে রাখা দরকার, আমরা এই যে বর্জ্য থেকে বিদ্যুৎ, এই যে আমরা সেগ্রিগেশন জনিত আলোচনা, এটা গত 30 বছর ধরে শুনছি। আমরা পাইলট প্রজেক্টের গল্প গত 20-25 বছর আগে থেকে সাকসেসফুল হওয়ার পরেও আমরা কি আসলে সিটি কর্পোরেশনগুলো থেকে সেগ্রিগেটেড অবস্থায় বর্জ্য আহরণ এবং তারপরে সেটাকে স্থানিকভাবে, অর্থাৎ পুরোটাকে সেন্ট্রাল মাতোয়াল নিশ্চয়ই একটা বিরাট মরুভূমি না, যেখানে যত খুশি আপনি বর্জ্য 3,500 টন প্রতিদিন নিয়ে এনে রাখলে কোনো অসুবিধা হবে না, এটা ভাবা অলৌকিক একটা চিন্তা। তাহলে স্থানিকভাবে এটাকে নিঃশ্বাস করার পদ্ধতি কি করতে পারতাম না? জায়গাটা হলো এই, এখন আমরা 30 বছর ধরে একই পাইলট আমরা করেই চলেছি। আমি কি সত্যিকারের কোথাও আপনি বিন দেখেন যে 3টা বিন আলাদা? আপনি যে শহরে এখন আছেন, বা আমরা এই যে কদিন আগে পুরস্কার আনার বার্সেলোনা গেলাম, সমস্ত শহরগুলোতে এই 3টির ব্যবস্থাপনা প্রতিবেশী ভারত পর্যন্ত এটা করেই রেখেছে। তাহলে আমরা করছি না কেন? আমরা কেন একটা থার্ড পার্টিকে দিচ্ছি এবং বাড়ি থেকে 3টি করার পর সেটা আবার একসাথে মিলিয়ে ওইখান থেকে লাভজনক পলিথিনটা বার করার ব্যবস্থা করছি? আমি এই ব্যবসা বাণিজ্য দৃষ্টিভঙ্গি থেকে পুরোটা দেখছি কেন বর্জ্য ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি দেখছি না? একটা জায়গায় আপনাকে এখনই একটা শুভঙ্করের ফাঁকি বলি, আমাদের তাজুল ইসলাম সাহেব যেখানে আছেন সেই জায়গা সহ ম্যাক্সিমাম বর্জ্য ব্যবস্থাপক যারা সিটি কর্পোরেশনে থাকেন তারা আর্মি থেকে আসেন, নেভি থেকে আসেন, এয়ারফোর্স থেকে আসেন। তাহলে নেভি এয়ারফোর্স বর্জ্য ব্যবস্থাপনার বিশেষজ্ঞদের একটা সংগঠন। এটা আপনি কিভাবে করবেন? এটা একটা বিশেষজ্ঞ, বিশেষ পেশাদারিত্বের জায়গা। এই জায়গাগুলো যদি আলাপ করতে যাই, কেউ না কেউ রাগ করবেন। আবারও বলছি, যদি স্বার্থ হয় জনগণের, স্বার্থ হয় ক্লিন সিটির, তাহলে এই জায়গায় প্রফেশনাল পিপল দিয়ে প্রফেশনাল কাঠামো তৈরি করে এটাকে মানুষের যারা প্রতিনিধিত্বশীল করে, যারা ভলেন্টিয়ারিজম করে, তাদেরকে নিয়ে পাড়ায় মহল্লায় থেকে এটাকে নিকেশ করার পদ্ধতিতে যেতে হবে। এটি যেমন গুরুত্বপূর্ণ, গাছকে যদিও সহজিয়াভাবে গাছ হয়, কিন্তু পরিকল্পনা মাফিক করা। আমি একটু আগে যেমন বলছিলাম, দেখেন গ্রামে গঞ্জে আমার কৃষক কিন্তু পরিকল্পনা ছাড়া একটি বীজও লাগায় না। সেই দেশের সন্তান আমরা তো কৃষকের সন্তান, ওই জেলের সন্তান। শহর তো আসমান থেকে স্পেন থেকে আসি নাই। তাহলে ওই কৃষকের সন্তানের এই ভুল কেন করবে যে গাছ লাগানোর প্রক্রিয়া জানবে না, পরিকল্পনা করবে না? এবং একটি কথা পরিষ্কার করে বলি, এই যে রাইট অফ ওয়ে, সড়কের এই মাথা থেকে ওই মাথা, পুরো করিডোর ধরে যে গাছ, প্রত্যেকটা জনগণের সম্পদ, আপনি কাটেন কোন অধিকারে? এবং শুধু তাই না, পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের, বিশেষ করে আমেরিকা যুক্তরাজ্য, ইউরোপ, আপনার বাড়ির গাছ জনগণের সম্পদ। অর্থাৎ আপনি চাইলেই গাছ কাটতে পারবেন না। যদি কাটেন এমন জরিমানা করা হবে, একটি গাছের জন্য 3টি গাছ লাগাবেন, রোপণ করবেন, ফাইনও দিবেন। আসলে এই যে সামগ্রিকতা নিয়ে ভাবা যে আমার বলে কিছু নাই, আমাদের নগর কখনো আমার দিয়ে তার সমাধান করতে পারে না। এই আমাদের করার জন্য যে একটা পরিস্থিতি তৈরি করা, সেই জন্য সিটি কর্পোরেশন কি আদৌ কোনো চেষ্টা করেছে? শেষ কথা একটু পরিষ্কার করে এই মুহূর্তে জনগণ সচেতন হওয়া দরকার। কেষ্ট বেটাই চোর, জনগণ সচেতন করার কোন বিনিয়োগ আপনি করেছেন? কি পরিমাণ বিনিয়োগ করেছেন? কোন ধরনের রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে দিয়ে আপনি জনগণকে পরিবেশ, সবুজ এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিয়েছেন? যদি তা না করে থাকেন, এই দুর্বৃত্তায়ন ওইখানে, জনগণের মধ্যে না।